আজ আমরা যারা এই বিতর্ক করতে এসেছি আরজিকর কাণ্ডে বিচার চাওয়া নিয়ে আমার মনে হয় কারোরই কোনো সংশয় নেই, সবাই বিচার চায়। আমি বসে বসে ভাবছিলাম, বিরোধী দলের প্রতিনিধি হিসাবে এসেছি, সরকার বা শাসক দলের ঢাল হয়ে এসেছেন এক শশী চাঁদ আর এক চন্দ্রিমা চাঁদের আভা। তো দুই চাঁদ, জোড়া চাঁদ আজকে এসেছে শাসক দলের ঢাল হয়ে। কি কারণে? ওই 9ই আগস্ট, যে সময়টা মাহেন্দ্রক্ষণ ভোরবেলা সারা পৃথিবী থেকে চন্দ্রমার আভা যখন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়, তখন এক চাঁদের উপর পাশবিক অত্যাচার হচ্ছে, জান্তব অত্যাচার হচ্ছে। আর সেই ঘটনা নিয়ে সরকারের ঢাল হিসেবে সরকার আজ জোড়া চাঁদকে পাঠিয়েছে। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সব জায়গাতেই স্বর উঠেছে যে বিচার দিতে হবে। আমাদের শশী দিদি বলে গেলেন যে শুধু বিচারের ক্ষেত্রেই, আরজিকর কাণ্ডের বিচারের ক্ষেত্রে যেন এটা সীমাবদ্ধ থাকে, রাজনীতির আঙিনায় এটা যেন না যায়। উনি জনগর্জনটাকে দেখেছেন, ব্রিগেডের জনগর্জনের পর আবার একবার জনগর্জন উনি দেখেছেন। কিন্তু আরজিকরের ঘটনা কোনোভাবেই আর 5টি ধর্ষণের ঘটনা নয়। আরজিকরের ঘটনা বিরলতম ঘটনা। কারণ একজন উচ্চ শিক্ষিতা ডাক্তার তার নিজের কর্মস্থলে কর্মরতা অবস্থায় ক্ষণিকের বিশ্রামে সরকারি পরিবেশে ধর্ষিতা হন, খুন হন। একজন উচ্চ শিক্ষিতা ডাক্তার, তাকে আমরা প্রোটেক্ট করতে পারিনি, সংরক্ষণ দিতে পারিনি। কোথায় পারিনি? তার কর্মস্থলে। শুধু একজন ডাক্তার না, একজন স্কুল শিক্ষিকা সে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন তার স্কুলে। একজন সরকারি চাকুরে সে সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন তার পরিবার যখন জানতে পারে সে নিরাপদে অফিসে পৌঁছেছে। আমাদের মহিলা সাংবাদিকেরও পরিবাররা সুরক্ষিত থাকেন যখন শোনে তার পরিবার তার অফিসে পৌঁছেছে। অফিসে যদি মহিলাকে ধর্ষিতা হতে হয় তার কর্মস্থলে, তা ব্যবস্থার ত্রুটির দিকে ইঙ্গিত করে। তা ইঙ্গিত করে যখন কর্মরত অবস্থায় তাকে 36 ঘন্টা টানা ডিউটি করছে, রাত 2টোর পর থেকে খোঁজ নেই, পরের দিন 10টা 10-এ খোঁজ পড়ল, ডাক্তার কোথায়? আমরা কেউ জানি না। ব্যবস্থা খোঁজ করছে না সে ডাক্তার কোথায়, তাও কোথায়? ক্ষণিকের বিশ্রামে। কোথায় আমাদের স্বাস্থ্য পরিকাঠামো? একজন পিজিটি ডক্টর সেমিনার রুমের ওখানে ওইভাবে পড়ে আছে, আমরা তার জন্য একটা বিশ্রাম কক্ষ তৈরি করে দিতে পারিনি কলকাতা শহরের একটা মেডিকেল কলেজ হসপিটালে। আমরা স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে বড়াই করি, আরজিকর মেডিকেল কলেজ সহ কলকাতার মেডিকেল কলেজগুলোকে নিয়ে বড়াই করি। পুলিশি ব্যর্থতা কার করার কথা ছিল? এক তো প্রিভেনশনের পার্ট, তারপরে পরবর্তীকালে তদন্তের পার্ট, সম্পূর্ণভাবে পুলিশি ব্যর্থতা এবং সামগ্রিকভাবে কর্মক্ষেত্রের পরিবেশের ব্যর্থতা। তাই আরজিকর কাণ্ড শুধুমাত্র একটি ধর্ষণ বা খুনের ঘটনা নয়, আরজিকর কাণ্ড হচ্ছে এ রাজ্যের ব্যবস্থা ভেঙে পড়ার একটি অন্যতম জ্বলন্ত উদাহরণ। তাই রাজনীতি হবে এবং আওয়াজ উঠবে। দফা 1, দাবি 1, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ। এ দাবি ওঠা সঙ্গত। নমস্কার।